শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয়বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা আর আমরা বাজারে চলে এসেছি। আপনারা তো ছবিটা দেখে বুঝতেই পারছেন, এটা বোড়াইতে এসেছি। এখানে সব কিছু পাওয়া যায় বলে দূরেই একটু এলাম, কারণ আজকে আমার শ্বশুর বাড়িতে শাক সবজি যে যায় শীতের সময়, সেই সবজি যাবে বলে আমরা কেনাকাটা করতে এসেছি। এখানেই কেনাকাটা করে আমরা দাঁতন চলে যাব, আর তনুয়া ফিরে যাব না। আমার দিদি তনুয়া চলে যাবে আর আমরা দাঁতন যাব। আমাদের সঙ্গে আর কেউ যাবে না, কারণ আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই। এইগুলো যদিও নিয়ম আছে যে বাপের বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কেউ নেই বলে আমরাই নিয়ে যাচ্ছি। কিছু কেনাকাটা হয়ে গেছে আর কিছু কেনাকাটা বাকি আছে। যদিও সবজি দিতে একটু দেরি হয়ে গেছে, এটা ওই শীতের সময় যায়, এখন তো একটু শীত কমেও গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ এবছর এত বৃষ্টি হচ্ছিল, তারপরে আমাদের সময়ও হচ্ছিল না, তাই একটু দেরি হয়ে গেছে। মোটামুটি সব কেনাকাটা আমাদের হয়ে গেছে, আর একটু বাকি আছে 1-2টা জিনিস কেনা, তারপরে আমরা চলে যাব। এর সঙ্গে সবজির সঙ্গে মাছও দেওয়া হয়, কিন্তু আজকে মাছ যাবে না, কারণ আজকে দাঁতনের বাড়িতে আমাদের অনেকে নেই, তাই আজকে মাছ যাবে না। যেদিন সবাই থাকবে সেদিন মাছ কিনে নেওয়া হবে। কেনাকাটা আমাদের শেষ হয়ে গেছে আর আমরাও বেরিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ভাবলাম আমাকে একটু দেখাই, তাই ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। আর রাস্তায় যেতে যেতে দেখুন পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, কি জানি কাকে ধরার জন্য বা এমনিও টহল দেয় ওরা। এখন আমরা ওই নিমপুরের কাছেই যাচ্ছি, আর সামনে একটা পেট্রোল পাম্প আছে, এই যে পেট্রোল পাম্প, এখানে একটু তেল ঢোকানো হবে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা আমরা চলে এসেছি। 1 ঘন্টা মতো লাগে, আবার একটু স্পিডে গেলে 45 মিনিটে আমরা পৌঁছে যাই। বাজার করতে করতে একটু দেরিও হয়ে গেছে, এখন 11টা বাজে, তাই আজকে আমরা একটু তাড়াতাড়ি করে চলে যাব। তারপর বাড়িতে সেরকম কেউ নেই, মানে মেজো কাকিমা নেই, সোনা নেই, সেজো কাকুমণি নেই, তাই আমরা তাড়াতাড়ি করে যাব। তারপরে কতদূর কী রান্না হয়েছে না হলে একটু হেল্পও করতে হবে। আজকে না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, এখন শীতের দিনে প্রায়ই বৃষ্টি হচ্ছে। এটা শীতকাল না বৃষ্টিকাল কিছুই বোঝা যাচ্ছে না, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। এবারে আমরা ওই মাটি বেরুয়ায় পৌঁছে গেছি। এইখান থেকে এই যে ক্রসিংটা আছে, এই রাস্তা ধরেই আমরা যাব। জানেন তো, আগের বছর শীতের সময় যে সবজি আর মাছ গিয়েছিলো, সেটা আকাশ আমাদের সঙ্গে নিয়ে গিয়েছিলো, কিন্তু আকাশ এবছর যেতে পারেনি, কারণ তার টিউশন শুরু হয়ে গেছে, আর টিউশন একদিন কামাই হলে না স্যার প্রচণ্ড বকাবকি করেন। তার জন্য আমার দিদি এসে কেনাকাটা করে দিয়ে চলে গেছে, আর ও না ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই ওকে আর দেখায়নি। বিরক্তও বোধ করে, সেই জন্য তাকে আর দেখায়নি। যাই হোক, বলতে বলতে দেখুন আমরা ওই রেল গেটের কাছে পৌঁছে গেছি, মানে সোনাকনিয়ায়। এখন গেট পড়ে গেছে, কারণ হয়তো ট্রেন আসছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রত্যেক দিন না আমরা আসার সময় ওই গেট পড়ে যায়, হয়তো মাঝে সাঝে 1 দিন 8 দিন বাদ যায়, না হলে প্রায় দিন গেট পড়ে যায়, তাই আমাদের এক্সট্রা একটু সময় লেগে যায়, 5-10 মিনিট লেগে যায়। না হলে যেখানে হয়তো আমরা 45 মিনিটে পৌঁছে যেতাম, সেটা 1 ঘন্টা সময় লাগে, কিছু করার থাকে না। যাই হোক, কথা বলতে বলতে ট্রেনও চলে গেছে। এখন গেটটা উঠে গেলেই আমরা বেরিয়ে যাব। আর এই বেরিয়ে যাওয়ার সময় না কে কত স্পিডে বেরিয়ে যেতে পারে, এটাই হচ্ছে মজার। মানে সবাই যেন মনে হয় এইটা টপকানোর একটা কম্পিটিশানে নাম লিখিয়েছে, এরকম একটা ব্যাপার থাকে। আর এই রেল লাইন ক্রস করেই আমরা এনএইচে উঠবো। আরও একটা ভিতর দিয়ে রাস্তা আছে, সেদিক দিয়ে যাই না, কারণ রাস্তাটা খুব খারাপ। এদিক দিয়ে রাস্তা খুব ভালো পাওয়া যায়, একটু সময় যায়, ওই দিক দিয়ে একটু কম সময় লাগে, কিন্তু রাস্তা ভালো থাকে বলে আমরা এই দিক দিয়েই যাই। মাঝে মধ্যে হয়তো সেদিক দিয়ে যাওয়া হয়, কিন্তু খুব একটা বেশি যাওয়া হয় না। এখন আমরা এনএইচে উঠে গেছি, আর একটু গেলেই জানেন তো এখানে একটা পেট্রোল পাম্প পড়ে, এই যে দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্পটা, এখানে অনেক গাড়ি দাঁড়ায়, জানেন তো, অনেক ট্রাক দাঁড়ায়, অনেক বড় পেট্রোল পাম্পটা। রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু চোখে পড়ে, কিন্তু সব তো দেখানো যায় না। আর দেখুন এনএইচের দুপাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে। আর দেখুন আমাদের সামনে যে পুলিশ গাড়িটা যাচ্ছে, এটা আমাদের সেই মোহনপুর থানা থেকেই যাচ্ছে, জানেন তো। আজকে সকালেই হসপিটালে গিয়েছিল, মানে আমরা শুনেছি, হসপিটালের একজন দাদা বলছিল, তো কোনো আসামিকে ধরে নিয়ে যাচ্ছে। আর রাস্তার পাশে তো দেখতে পাচ্ছেন যে ইটের ভাটা, অনেক ইটের ভাটা এনএইচের দুপাশে, জানেন তো। পরে কখনো আপনাদের ঘুরে দেখাবো। আসলে আজকে যদি দেখাতে যাই না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সবাই হয়তো বিরক্ত পাবে দেখতে। অন্য কোনো দিন, যেদিন আমি দাঁতন থেকে তনুয়া যাব বা তনুয়া থেকে দাঁতন আসবো,
পুরো রাস্তার ভিডিওটা আর একটা কোনো ব্লগে আপনাদের দেখাবো। আজকে যতটুকু পারছি ওইটুকুই দেখাচ্ছি। কথা বলতে বলতে ওই যে NH থেকে দাঁতন যাওয়ার যে রাস্তাটা ওইখানে আমরা পৌঁছে গেছি। এখন আমরা ওই দাঁতন ঢুকছি, আর 5 মিনিট গেলেই আমার শ্বশুরবাড়ি পৌঁছে যাব। এখানে মনে হয় জানেন তো রাস্তার কাজ হচ্ছে। রাস্তাটা খুব একটা খারাপ হয়েছিল না, তো কি জানি কাজ হচ্ছে। কথা বলতে বলতে আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। এই যে নতুন দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের। আর আমার শ্বশুরমশাই বসে এই যে মশারি সেলাই করছেন, কেউ দিয়েছিল হয়তো। বাবা এখন চলে এসছেন, এই যে বস্তা নিয়ে যাচ্ছেন, ব্যাগ নিয়ে যাচ্ছেন। আরও একটা দুটো বস্তা ব্যাগ আছে, ওইগুলো পরে এসে নিয়ে যাবেন। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এসে পৌঁছে সব সবজি আমি নামিয়ে দিয়েছি। মা সবজি কাটা শুরু করে দিয়েছিলেন। আমি বললাম না না ওইগুলো না, আজকে সে তনুয়া থেকে যেগুলো এসছে, মানে আমার বাপের বাড়ি থেকে যেগুলো পাঠিয়েছে, আজকে সেগুলো দিয়ে রান্না হবে। আর এখন ওই 11:30 খানি হয়তো হয়েছে, বা 11:45 হয়েছে। আমরা একটু স্পিডেও এসছি। এই সবজিগুলো এসছে আর সব রকম মোটামুটি দিয়েছে। আর বললাম তো মাছটা পরে আসবে। তবে কি জানেন তো, যার ঘরে ভাই বা বড় দাদা থাকে তাদের সুবিধা হয়, ওরা নিয়ে আসে। কিন্তু আমাদের আর কি করার আছে, আমার তো ভাই আর দাদা নেই, আমরা 4 বোন। তাই যা কিছু করতে হয় আমাদেরই নিয়ে আসতে হয়। বাবা মা টাকা দিয়ে দেন, কিন্তু কেনাকাটাটা আমাদেরই করতে হয়, কারণ আমার বাবার বয়স হয়ে গেছে, শরীর ভালো নেই। আমার মা একা কত দিক কী সামলাবেন বলুন। বাড়িতে আবার 2টো দোকান আছে আমাদের, তাই আমরাই কেনাকাটা করে নিয়ে এলাম। আর আমার শ্বশুরবাড়ির সবাই তো খুবই ভালো, ওনারা সব মেনে নিয়েছেন, জানেন যে আমার বাড়ির অসুবিধেগুলো। আমি তনুয়া থেকে স্নান করে এসেছিলাম, তাই এসে একটু হাত লাগিয়ে দিলাম। এই যে রান্না বসিয়ে দিয়েছে, একটা দুটো রান্না হয়ে গেছে আর একটা দুটো বাকি আছে, তাই রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে গেছে, সবাই খেতে আসবে এখন। রান্নাবান্না হয়ে গেছিলো আমাদের, আর আমরা এখন যে কজন বাড়িতে আছি আমরা খেতে বসে পড়েছি। এই যে বাবা বসেছেন, মানে আমার শ্বশুরমশাই। ভিডিওটা আমার বর করছিল, তাই তার খাবারটা বাড়া আছে। দুপুরের খাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে এই যে রাতের রান্না করতে চলে এসেছি। রাত্রে আজকে আমাদের কড়াইশুঁটির কচুরি আর একটা তরকারি হবে। এখন বাজে রাত 9টা, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।